তো বন্ধুরা, যে সাইক্লোনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, যেটা আসতে চলেছে এবং মে মাসেতেই আসতে চলেছে, 22 তারিখ 23 তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। এই সাইক্লোনটার নাম হচ্ছে রিমাল। তো এই মুহূর্তে যদি আমরা দেখি, এখন 23 তারিখ নাগাদ কিন্তু এটা এরকম একটা জায়গায় প্রবেশ করতে পারে, যেটা ECMWF মডেল দেখাচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে হয়ে কিন্তু এটা প্রবেশ করতে পারে এবং বিশেষ করে মায়ানমারের দিকে প্রবেশ করতে পারে, সেরকমই কিন্তু আহ, মনে হচ্ছে এখনো পর্যন্ত। তবে হয়তোবা এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের হাত ধরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার দিকে 19শে মে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে, সেরকমই কিন্তু আবহাওয়া দপ্তর মনে করছে। তো আমরা দেখে নেবো যে এই ঘূর্ণিঝড়টার অবস্থানের দিকে আমরা সবসময় নজর রাখবো যে কি হতে চলেছে। দেখুন, আমরা যদি দেখি এই ঘূর্ণিঝড়ের কিন্তু গতি আস্তে আস্তে বাড়তেই চলেছে, সেরকমই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টা ঠিক কোন দিক দিয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়টার প্রভাব যে শুধুমাত্র আহ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে যেমন পড়বে, এই পাশাপাশি শুধুমাত্র যে মায়ানমারে পড়বে এমনটা কিন্তু নয়। এটা কিন্তু আবার পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে আসলেও আসতে পারে, কারণ এখনো পর্যন্ত এর গতিপথ পুরোপুরি ক্লিয়ার নয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা কোথাও কোনো রকম নিম্নচাপ বা কিচ্ছু দেখতে পাবো না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা টমনা টুকটাক রয়েছে। সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে আমরা একটু নজর রাখবো। ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। দেখুন, আমরা যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যে বৃষ্টি অতটা আর নেই। পশ্চিমবঙ্গের দিক দিয়ে বৃষ্টিপাত হালকা ফুলকা একটু আধটু রয়েছে, উত্তরের দিকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। তবে মেনলি যেটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আমরা যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি, তাপমাত্রা কিন্তু অতটা পাওয়া যাবে না। আমরা ঠিক এই মুহূর্তে যদি দুটোর দিক করে বা তিনটের দিক করে টেম্পারেচারটা দেখি, তাতে করে দেখতে পাবো যে টেম্পারেচার মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের দিক দিয়ে দেবো একই রকম অবস্থা। আমরা যদি একটু এগিয়ে যাই এবং ঠিক রবিবার দিনের দিকে টেম্পারেচার কিরকম হতে পারে সেই দিকটা একটু দেখে নিই যে কিরকম তাপমাত্রা রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছি যেটা তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বেড়ে যাবে। মোটামুটি হবে আবারও 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, সেরকমই কিন্তু মনে করা হচ্ছে। তবে মোটামুটি ভাবে যে তাপমাত্রা বেড়ে গেলেও যেটা দেখাচ্ছে সেটা নাও হতে পারে। তার কারণ তাপমাত্রা হয়তো বাড়বে সত্যি কথাই, কিন্তু একটু মেঘলা আবহাওয়া কিন্তু থাকবে এবং এর পরেই হয়তো বা 45 ডিগ্রি টেম্পারেচার দু একটা জায়গাতে আসবে। তারপরে আবার সোমবার থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি আজকের আবহাওয়ার অবস্থা দেখি, আজকে তো আবহাওয়ার অবস্থাতে অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও আসতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি আকাশের দিকে তাকাই, বিশেষ করে বেলদার দিক থেকে, দেখুন বেলদা, কেশিয়ারি এই সমস্ত এলাকার দিক থেকে, ভগবানপুরের দিক থেকে, বাজকুলের দিক থেকে, খেজুরি, কোনটাই, এগরা, মোহনপুর, এই সমস্ত এলাকার দিক থেকে, বা দীঘা, মন্দারমণি, এই পুরো এলাকার জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং পাশাপাশি আমরা যদি সাউথ 24 পরগনার দিকে তাকাই, সেখানেও কিন্তু মেঘ রয়েছে। বাকি অন্যান্য জায়গাগুলোতে কিছু কিছু জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে সত্যি কথাই, কিন্তু রোদের যে মারাত্মক তেজ সেটা কিন্তু নেই, কারণ হালকা একটা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু এখনো পর্যন্ত থেকে গেছে। তো আমরা অর্থাৎ তাপমাত্রাটা যদি বেড়েও যায়, সেটা ওই শনিবার রবিবার নাগাদ একটু বাড়বে। তারপরে পরে তাপমাত্রা কিন্তু আবারও কমতে শুরু করবে, কারণ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা তারপর থেকে আবারও শুরু হচ্ছে। অন্ততপক্ষে এই কটা দিন একটু মেঘলা মেঘলা আবহাওয়া করেই কাটবে। তবে আজকের তুলনায় কিন্তু কাল মেঘলা আকাশটা কালকে একটু কম থাকবে, আজকে একটু বেশি মেঘলা থাকবে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে। আমরা যদি বৃষ্টির সম্ভাবনার দিকে তাকাই যে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাদের করে দেখতে পাবো। দেখুন, বৃষ্টি কিন্তু সেভাবে আর দেখতে পাওয়া যাচ্ছে না। হালকা ফুলকা বৃষ্টিপাত আজকে আসতেও পারে এবং যেটা দেখাচ্ছে তিনটের দিক করে, হয়তো বা তিনটের দিক করে যদি নাও আসে, অন্ততপক্ষে 5টা 6টার দিক করেও আসতে পারে। খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, সবং, পিংলা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি ঝাড়গ্রামের দিক থেকেও রয়েছে, সাউথ 24 পরগনার দিক থেকেও রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টি হতে পারে, তবে মারাত্মক বৃষ্টি হবে না। আর যদি আমরা আসামের দিক থেকে তাকাই, আসামেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি হওয়ার হালকা ফুলকা একটু সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে একটু তাকাবো। তো আমরা দেখতে পাচ্ছি যেটা, দেখুন আজকে যেটুকু এই যে সমস্ত এলাকাগুলো বললাম, ওই সমস্ত এলাকাগুলোতে 6টার দিক করে বৃষ্টি হতে পারে। যদি 3টের দিকে না আসে তো 6টার দিক করে আসতে পারে, বা 3টে থেকে 6টার মধ্যে মোটামুটি আসার চান্স রয়েছে।
আর যদি না আসে তো হয়তো হবে না, কালকে আবার হতে পারে। তো ওভারঅল কিন্তু আজকে যেটুকু বৃষ্টিপাত রয়েছে দু একটা জায়গায়, কালকে কিন্তু অতটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি না। যেটুকু বৃষ্টিপাত রয়েছে কালকে আসামের দিক থেকে রয়েছে এবং বাংলাদেশের দু একটা জায়গাতে একদম রংপুরের দিক থেকে হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে রয়েছে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গে সব দিনের জন্য বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে এখনো পর্যন্ত। মালদা এবং 2 দিনাজপুর বাদ দিলে বাকি কিন্তু টুকটাক বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু আজকের জন্য বৃষ্টির সতর্কতা আমরা দেখলাম বেশ কয়েকটা জায়গাতে হালকা থেকে মাঝারি, তারপর থেকে কিন্তু অতটা বৃষ্টিপাত আর নেই। হালকা ফুলকা ভাবে বৃষ্টিপাত দু একটা জায়গাতে একটু আধটু হতে পারে, এই পর্যন্ত, এর বেশি বৃষ্টিপাত হবে না। তবে আমরা যদি বৃহস্পতিবার দিন দেখি, বৃহস্পতিবার দিন অর্থাৎ 16 তারিখ সকাল 4টার দিকে বা ভোর 4টার দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ধূপগুড়ির দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধূপগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসামের গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এই বৃষ্টিপাতটা। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম বৃষ্টি হতে পারে কিনা, তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু দেখতে পেলাম যেটা বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মাত্রাতেই রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। গোটা সকালটা বৃষ্টি বৃষ্টি হয়েই কাটবে বৃহস্পতিবার দিন। তবে আসামের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অতটা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, বৃষ্টি নেই বললেই চলে, সেখানে বৃষ্টি হবে না। তবে কয়েকটা দিন পর অর্থাৎ সোমবারের পর থেকে আবার বৃষ্টি শুরু হবে। এবারে মেঘাচ্ছন্ন একটু আকাশ কাটবে, মাঝে মধ্যে রোদও বেরোবে, এরকম রয়েছে। তো আমরা একটু ঝটপট যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, তাতে করে দেখতে পাচ্ছি দেখুন উত্তরের দিক থেকে টুকটাক বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, দক্ষিণের দিক থেকে বৃষ্টিপাত সেভাবে নেই। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাতে করে বৃষ্টিপাত দেখতে পাবো। বিশেষ করে দেখুন রবিবারের পর থেকে আস্তে আস্তে উপর থেকে বৃষ্টিটা নিচের দিকে নেমে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে যদি ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকায় আমরা 19 তারিখ রবিবার, তো সেখানে দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার দিনে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাচ্ছি যে গোটা আসাম জুড়ে, এছাড়াও কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতে। এবং সোমবার থেকে বলেইছিলাম যেটা রবিবার দিনে হালকা ফুলকা শুরু হবে, সোমবার থেকে বৃষ্টিপাতটা শুরু হবে। সোমবার থেকে দেখুন গোটা বাংলাদেশের বিশেষ করে উত্তর দিকটা পুরোটাই প্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে কুমিল্লা, ঢাকা পুরো এরিয়া একদম, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি এদিকে রাজশাহী ডিভিশন সব এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, মালদার দিক থেকে এবং বালুরঘাটের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হবে। তো যদি আমরা একটু এগিয়ে যাই সোমবারের পরে পরে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পাবো। সোমবার থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং তারপর মঙ্গলবার থেকে কিন্তু একেবারে মোটামুটি আবারও ঢালাও বৃষ্টিপাত রয়েছে। তবে উত্তরের দিকে বেশি বৃষ্টিপাত হবে, দক্ষিণের দিকে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি রয়েছে। তো এবারে যখন আমরা এই নিম্নচাপটার আরও কাছাকাছি চলে যাব, তখন নিম্নচাপটা কিন্তু, বা নিম্নচাপ বলবো না, ঘূর্ণিঝড়টার কাছে চলে যাবে, তখন ঘূর্ণিঝড়টা কিন্তু যেদিক দিয়ে প্রবেশ করবে সেদিক দিয়ে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি ঠিক 23 তারিখ নাগাদ যাই, 23 তারিখ নাগাদ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা ইয়াঙ্গানের দিকে প্রবেশ করতে পারে, কিন্তু যদি ইয়াঙ্গানের দিকে প্রবেশ করে যায় আলাদা ব্যাপার, কিন্তু যদি পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করে সেখানেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হবে। তবে ইয়াঙ্গানের দিকে প্রবেশ করলেও বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে সেটাই দেখা যাচ্ছে। এটা পরবর্তী সময়ে আরও ভালো করে বোঝা যাবে তো কি হতে চলেছে না হতে চলেছে। বৃষ্টির পরিমাণের দিকটা যদি আমরা ফোকাস করি, বৃষ্টিপাতের পরিমাণ 3 দিনে দেখুন বৃষ্টিপাতের শুধু উত্তরের দিকে বৃষ্টিপাত বেশি রয়েছে, দক্ষিণের দিকে অতটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পরের 10 দিনে যখন দেখবো আমরা তখন দেখতে পাচ্ছি যেটা উত্তরের দিকে শুধু নয় দক্ষিণের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং অতি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না, আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।